সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আবার তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন সকাল 8টা, সকাল 8টা বাজে আমি এখন আসলাম। আসলে কি বলতো, আমার নিচে সেজে গুজে দেখছি, ভাবছি দিদি বাড়িতে কোনো সেজে গুজে রয়েছে। আসলে তো ইনস্টাগ্রামে একটু রিলস বানাচ্ছি, ওই জন্য তাই ভাবলাম মনে করলে বন্ধুদের থেকে একটা আমি ভিডিও শুরু করে ফেলি। সকাল সকাল না হয়তো অনেক দেরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার সাথে থাকো, আমি কী করি না করি, খারাপ ভালো আমি যাই করি না কেন সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন আর আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, বেশি বলবো না, ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। তোমরা ভাববে কি কথা বলতে বলতে ভিডিও বড় করে দিল, আর কাজকর্ম কখন দেখাবে বলো। দেখো চলে আসলাম রান্নার দিকে। এটা তো শুরু, এটা তো আমার মানে কর্মক্ষেত্রর মতনই একটা ডিউটি হোক আর যাই হোক, ভালোবেসেই করি সংসার। তোমার দেখো ছোটোটা খাবে না, বায়না করছে, তাও খাওয়াচ্ছি। আসলে কি বলো তো, আমি ভেবে পাই না যে তোমার বিপদ আমার কাছে আসে না, আমি বিপদের কাছে যাই। আমি এটাই ভেবে পাই না। আমার জীবনে এতই সমস্যা এতই প্রবলেম। দেখো যখন আগে আমার বয়স ছিল 8 কি 9, আমার ঠিক কতটা খেয়াল নেই কত বয়স ছিল, তখন থেকে বাবা মার কাছ থেকে দূরে আমি। আজকে তোমার কমসে কম 26-27 বছর হবে দূরে আছি। আমার 25 অত হবে না, একটু কম হবে। যা কত বছর দূরে আছে, অত বছর ধরে দেখি না বাবা মাকে। ওই জন্য আমি ভাবি আমার কপালটাই খারাপ। ভগবান মানে আমার কপালটা লিখতে লিখতে মনে হয়তো পেনের কালি শেষ হয়ে গেছিলো, ওই জন্য উল্টাপাল্টা ভাবে কোনো রকম দাগি ভাগি রেখে দিয়েছে। নাহলে তো এমন হওয়ার কথা না বলো। তাই আমি নিজেকে নিজেই দোষ দিই, নিজের কপালকে। ভগবানকেও দোষ দিয়ে কী হবে বলো? ভগবান যেরকম করবে সেরকমই আমরা ভাবি যে ভগবানের ইচ্ছে এখন সত্যি কি জানি না আমি। তাই আমি ভাবি যে আমি প্রবলেমের কাছে না, প্রবলেম আমার কাছে আসে, আমি যে ভেবে পাই না। অনেকই কষ্ট গেছে জীবনে, অনেকই কিছু হয়েছে, কিন্তু ভালো আছি এটাই অনেক। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আর যা নাকি তোমার প্রথম ভালো থাকে, যার শেষ ভালো খারাপ থাকে, সেটাই সবচেয়ে বেশি কষ্টের বিষয়। এখন আমার শেষ ভালো না শেষ খারাপ সেটা শুধু আমিই জানি। যাই হোক, আসলে কী বলো তো, মেয়েদের জীবনটা না এত মানে কঠিন কেন আমি ভেবে পাই না। অনেকে আমরা যেরকম বলি বাবা দেখো আচ্ছা এখনকার ছেলেরা মেয়েরা সমান সমান কোনো দিকে না। আসলে সত্যি কথা বলবে কি, সমান কি তাই? হয়তো কাজের ক্ষেত্রে হয়তো সমান হতে পারে, ছেলেরা যা কাজ করতে পারে মেয়েরাও তাই করতে পারে, কিন্তু তাই একটা ছেলে রাত 12টা 1টা 2টোর সময় একা একা বাড়ি ফিরতে পারে, কিন্তু একটা মেয়েকে ফিরতে পারে বলো? ফিরতে পারে না। আমরা যতই বলি না কেন বলো, তাও মা বাবার কত চিন্তা থাকে। আর মেয়েরা এখনকার বাবা মা তো মেয়েদের নিয়ে কত চিন্তা করে যে আমার মেয়েটা ভালোভাবে পড়াশোনা করবো, ভালো জায়গায় একটা দেবো, আমার যেন এরকম হয়েছে, আমার মেয়ের যেন এরকম না হয়। কিন্তু আসলে সত্যি কি মেয়েরা বাবা মার কথা কি সেটা বুঝবে? দেখো সবাই এখন এই যুগে প্রেম করে, প্রেম করবা না কেন? একটা বয়স হবে প্রেম করবে। ওই যে গরিব বলে দেবো না বড়লোক বলে দেবো, এটাও কিন্তু ভুল। তোমাকে দেখতে হবে যে তার ফ্যামিলিটা ভালো খারাপটা দেখতে হবে তোমার। আজকে গরিব বড় লোকটা না, সুন্দর নেবে তুমি, সুন্দর মেয়ে খুঁজবে, সুন্দর বউ খুঁজবে, খারাপগুলো কোথায় যাবে বলো? খারাপগুলোর জন্য তো ভগবানই তো তাদের তৈরি করেছে, আর এনাদের নিজের হাতে তৈরি হয়নি। তো যাই হোক বন্ধুরা, অনেক হয়তো কথা বলে ফেললাম, খারাপ ভালো যাই হোক, আমার মনে যেটা আসছে আসলে সেটাই আমি তোমাদের সাথে বললাম, একটু শেয়ার করলাম। জীবনটাই এরকম না, মানে কি বলবো, যাই বলতে যাই সবই মানে কম মনে হয়। আসলে আমার জীবনের কথা যদি আমি এখানে তুলে ধরি তোমাদের কাছে, একটা মানে ছবি তৈরি হয়ে যাবে, তোমার একটা বাংলা বই হয়ে যাবে। ওই জন্য আর অত কিছু বলতে চাইছি না। তোমার এতটুকু ভিডিওতে বলাও যায় না। আমি চাই বন্ধুরা দেখো আমার পাশে তোমরা থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এতটুকুই চাই, আর কিছু না। কারণ আমি জানি আমার যারা বন্ধুরা আছে আমার পাশে আছে, সাপোর্ট করে আমাকে ভালোবাসে। আর তারা আমার নতুন বন্ধু আছে তাদেরকেও বলছি আমাকে একটু সাপোর্ট করো। দেখো অনেক গল্প করতে করতে এদিকে আমার রান্নাও হয়ে গেল। এদিকে রান্নাবান্না তো অনেক কিছুই করলাম, করার পরে এদিকে চলো গ্যাস ট্যাস পরিষ্কার করবো। ওইদিকে মেঘলা হয়ে আছে, একটুখানি বৃষ্টি হওয়ার পরে আবার থেমে গেছে। তাই ভাবলাম দেখো আবার শুরু একটু কমেছে, তাই ভাবলাম এই ফাঁকেই সব কিছু করে নিতে হবে যা করার। কারণ আমার বাইরেই সব কিছু তোমার কলপাট বাসন টাসন মেজার পরে দেখো ছোটো মেয়েকেও চান টান করিয়ে দিলাম। এইসব করতে করতে বড়টাও স্কুল থেকে চলে আসবো। ঠান্ডার জন্য আজকে চান করতে চাইছে না, তাই অল্প করে একটু জল দিলাম, জানি ঠান্ডা লেগে যাবে, এ কারণে ঠান্ডা তাজা আমার মতো একদমই। আমার যেমন ঠান্ডা, আর এই গরমে তো আমি দিনে 3-4 বার চান করবোই, সেই তোমার ঠান্ডা লাগুক আর যাই লাগুক। ছোটোটাও আমার মতন হয়েছে, ওর সব কিছু। বড়টা পুরো বাবার করবেন কফি যাকে বলে, পুরো বাবার মতো হয়েছে, আর ছোটোটা আমার মতো হয়েছে। এবার জানি না বড় হয়ে কীরকম কী হবে কে, শুধু আমি চাই আমার মেয়ে দুটো ভালোভাবে মানুষ হোক, এইটাই। তোমার বড়টা তো তোমার এখন একটু বুঝতে শিখেছে, ছোটোটা তো অনেকটাই ছোটোটা তো খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো। তোমার বড়টা চলে এসেছে, বড়টা এসে চানে গেছে,
ছোটোটাকে আমি খাই নিই, চলো খাই নিয়ে এবার আমাদেরও তো খিদে পেয়েছে। তোমার মনুও চলে এসেছে, চান করে পুজো দিল, পুজো দেওয়ার পর একদম শাক পাতা কিচ্ছু খেতে চায় না আমার বড় মেয়েরা, দেখো শুধু বেছে বেছে ধোকা রান্না করছি, ধোকা খাবে, মাছ রান্না করছি, মাছও খাবে না, কিন্তু আমি আবার একটু শাক টাক খেতে ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের কাছে আসছি। দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখানে আম খাচ্ছে, এটা গাছের আম, পাকার জন্য চালের ভিতরে রেখে দিয়েছিলাম, কোনো আধ পাকা হয়ে আছে, ওইটাই বেশি খেতে ভালো লাগছে তাই খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, টাটা, আবার আসছি। আসলে কী বলতো বন্ধুরা, অনেক কিছু অনেক রকমের অনেক কথা হয়তো বলে ফেলেছি, কোনটা খারাপ লাগলে ভালো লাগলে সেটা কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলে মাফ করে দিও। তো আবার আসলাম তোমাদের কাছে ভিডিওটা শেষ করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো, কিন্তু তোমাদের সাপোর্ট চাই প্লিজ। আমি জানি তোমরা হয়তো দেখো, ভিডিওটা ক্লিক করো, হয়তো পুরোটা দেখো কি না জানি না আমি, কারণ আমি তো ভগবান না, ভিডিও যে জানতাম না, আর ইউটিউবারও না, যারা নাকি ইউটিউবে মানে ভিডিও এদিক ওদিক দেয়, কী বলে তাদের জানি না। যাই হোক, তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে।